শুভ সকাল, সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে। বিপার বিড়ির প্রতিদিন আয়োজন আজকের সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আজ 27শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে আজই প্রথম তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার দেশ শিরোনাম করেছে ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিরা অধরা। এছাড়াও মারামারির মধ্যে ছাত্রদের সংগঠনের আত্মপ্রকাশ। 7 বছর পর বিএনপির বর্ধিত সভা আজ। এছাড়াও খেলাফি ঋণ বেড়ে 3,45,000 কোটি টাকা। দৈনিক প্রথম আলো আজ শিরোনাম করেছে নতুন ছাত্র সংগঠনের যাত্রা শুরু, পদ নিয়ে বিক্ষোভ। এছাড়াও গ্যাসের মূল্য বৃদ্ধির শুনানিতে তীব্র বিরোধিতা, হট্টগোল। এছাড়া 2 প্ল্যাটফর্মের সমান সংখ্যক নেতা নিয়ে নতুন দলের কমিটি। অনিয়মের ঋণের খেলাপির বোঝা। এছাড়াও কর্তৃত্ববাদের ভীতি বাড়ছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে দলের যাত্রা কাল, 1.5 শতাধিক নেতা কমিটিতে। এছাড়াও বিএনপিতে প্রার্থীদের গ্রিন সিগন্যাল। দৈনিক ইনকিলাব শিরোনাম করেছে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, হাতাহাতি দিয়েই পথ চলা শুরু। জামাতের কবজায় স্বাস্থ্য খাত, একটি রিপোর্ট তারা করেছে ইনকিলাব। এছাড়াও সেনাপ্রধানের বার্তা, টক অব দ্য কান্ট্রি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে, এর কোনো বিকল্প নেই, এম এ বাহাউদ্দিন বলেছেন। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে আওয়ামী লীগ লুটেরা, দুদকের চোখে ভালো মানুষ, দায়মুক্ত 3,000 দুর্নীতিবাজ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, খেলাফি ঋণ বেড়ে 3.5 লাখ কোটি টাকা। পণ্যমূল্য কমাতে কর ও নীতি সহায়ক শিথিল, সুফল পায়নি ভোক্তা, লাভবান ব্যবসায়ীরা। বাংলাদেশ মানবকণ্ঠ শিরোনাম করেছে ভোটের প্রস্তুতি বিএনপি, লন্ডনে ঈদ করবেন খালেদা জিয়া। এছাড়াও ছাত্রদের নতুন সংগঠনের ঘোষণা ঘিরে বিক্ষোভ, হাতাহাতি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিবের চিঠি। এছাড়াও নির্বাচনকে সামনে রেখে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান ফখরুলের। সমকাল শিরোনাম করেছে পদ বাড়াতে সমঝোতার চেষ্টা নতুন দলের। এছাড়াও নেতাকর্মীদের নির্বাচনমুখী করার বার্তা দেবে বিএনপি। গ্যাসের দাম বৃদ্ধির শুনানিতে তীব্র হট্টগোল, বিরোধিতা। রমজানে বাজারে বড় অস্বস্তি, ভোজ্য তেল। কালবেলা শিরোনাম করেছে 116তে আটকে আছে পৃথক সচিবালয়। এছাড়াও আহতদের আহাজারি থামেনি, বিক্ষোভ, হাতাহাতির মধ্যে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ। কঠোর নিরাপত্তার মধ্যেই ঢাকায় গুলি, ছিনতাই, খুন। কালের কণ্ঠ শিরোনাম করেছে নতুন দলের নেতৃত্বে নাহিদ আক্তার। গণ অভ্যুত্থানের অর্জনগুলো যেন বিসর্জিত না হয়, বিশেষ লেখা একটি। ইত্তেফাক শিরোনাম করেছে বিক্ষোভ সংঘাতে গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ। 7 বছর পর আজ বিএনপির উৎসব মুখর বর্ধিত সভা। এছাড়াও শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ প্রধান উপদেষ্টা। এই সরকার এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করতে পারে, প্রধান উপদেষ্টা বলেছেন। ভোররাতে চেকপোস্টে স্বরাষ্ট্র উপদেষ্টা, যৌথ বাহিনী তল্লাশি, চেকপোস্ট নিয়ন্ত্রণে আসছেন অপরাধীদের। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন মাহফুজ আলম। আজকের পত্রিকা শিরোনাম করেছে নতুন ছাত্র সংগঠন এলো হাতাহাতির মধ্য দিয়ে। ভোটের রাজনীতিতে নতুন মাত্রা, আসছে নতুন দল। আমাদের সময় শিরোনাম করেছে তৃণমূলের মতামতের তৈরি হবে ভবিষ্যৎ কর্মপন্থা। এছাড়াও বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ। দৈনিক দিনকাল শিরোনাম করেছে আজ বিএনপির বর্ধিত সভা, যোগ দিচ্ছেন দলের 4,000 নেতা। শেয়ার বাজার লুটপাটকারীদের শাস্তি দিতে হবে, আমির খসরু বলেছেন। এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।